হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। বরবাবু দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর এখানে একটা মন্দির আছে, ঠিক আছে? আজকে সেটা অনেক বড় পুজো হচ্ছে, সো 5 দিন মেলাও বসবে। ওখানেই গিয়েছিল পুজো করতে। এই যে দেখো নারকেল ফাটিয়ে এসেছে। সো দেখো বরবাবু এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে, তারপরে আমিও করে নেব। আর 5 দিন ধরে মেলা আছে বলেছি, আর আজকেই আমরা যাব মেলায়। তো খুব মজা হবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, সেটা সবার ফার্স্টেই বলে দিচ্ছি। যাই হোক, আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি পুরো কাজে লেগে যাব। এইবার দেখো আমি সবজি কেটে নিতে বসে গেছি। সব ভেবেছিলাম আমের চাটনি করব, আর পাঁচমিশালো সবজি, আর হলো ভেন্ডি সিদ্ধ। কিন্তু আমটা না এতই বড়, অনেকটা হয়ে গেছিলো কেটে, তাই চাটনি আর করলাম না, একটু আচারের মতো দিয়ে দিলাম, যেন 4-5 দিন খাওয়া যায়। আর চাটনি করলে তো মনে করো একদিনের মধ্যে শেষ করে নিতে হবে, যেহেতু আমার এখনও পর্যন্ত ফ্রিজ নেই, নেওয়া হয়নি। এখানে খুব একটা গরম পড়ে না, তাই জন্য ফ্রিজের খুব একটা দরকার পড়ছিল না। সো এইবার কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এবার মনে হচ্ছে যে ফ্রিজ ছাড়া চলাটা খুবই মুশকিল। যাই হোক, দেখা যাক কী হচ্ছে। সো দেখো আমি এখানে সবজিটা পরে কেটে নেব, আগে আমগুলো কেটে রোদে শুকোতে দিয়ে আসবো, না হলে এখন 12টা বেজে গেছে, না হলে তখন রোদ পাওয়া যাবে না। যাই হোক, দেখো মেশানো সবজি আর ভেন্ডি সিদ্ধ, বেশি কিছু আর রান্না করলাম না, কেননা রাত্রে মেলায় যদি যাই, হ্যাঁ, তাই জন্যে আর ভাবলাম কি থাক। আর আজকে নিরামিষও ছিল, তাই জন্য আর বেশি রান্না করতে ইচ্ছে করলো না, ঝোল ঝোল তরকারি করে নিল। তারপর দেখো সকালে পুজোর নারকেলটা ছিল, সেটা তো দেখতেই পেলে তোমরা। সো ওটা দিয়ে ভাবলাম অল্প নাড়ু বানিয়ে নিই। নারকেলটা যদি এমনি পড়ে থাকে না, আমি খাবো না, ও খাবে, শুকিয়ে যাবে। তার থেকে বরঞ্চ কটা নাড়ু বানিয়ে নিব। আর বরবাবুটা না নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্যে ভাবলাম যে কয়েকটা নাড়ু বানিয়ে নিই। বেশি কয়েকটা হয়নি, হাইস্ট 15 থেকে 20টা এরকম হয়তো হবে, ঠিক করে মনেও নেই আমার। যাই হোক, খুব ভালোই হয়েছিল নারকেলের নাড়ুটা। চিনি একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য খুবই সাদা লাগছিল দেখতে। সো তোমরাই বলো কেমন লাগছে। নারকেলের নাড়ু খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম, কারণ এখন তো আর বেশি রাত্রে ঘোরা যাবে না, বিকেলের মধ্যেই মেলায় ঘুরে আসতে হবে, তাও সন্ধ্যা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ছটপট আমাকে রেডি হয়ে নিতে হবে মেলায় যাওয়ার জন্য। চলো তাহলে, নারকেলের নাড়ুগুলো হয়ে গেছে, এবার আমরা মেলায় যাই। মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, খুব কিছু ভারী কিছু পরিনি, হালকা একটা ড্রেস পরে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে তাই জন্যে। আর এই সময়টাতে না বলে গরমটা নাকি বেশিই লাগে, জানি না সঠিক, কিন্তু আমার তো লাগছে খুবই গরম। যাই হোক, বরবাবু দেখো বাইক স্টার্ট দিচ্ছে, আর আমরা এখানে বেরিয়ে যাব। তো আজকে বরবাবু ছুটি নিয়ে নিয়েছে, ছিল নাইট ডিউটি, তো বলছে আজকে ডিউটি যাব না। সো কোনো ব্যাপার না, মেলায় আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আর মেলাটা বাড়ি থেকে খুব কাছে, একদম হেঁটেও আসা যাবে। যাই হোক, বাইক আছে তো হেঁটে কেন আসবো। এবার মেলায় দেখো সব লোক যাচ্ছে, আর এখানে না বেশিরভাগ লোক কালকে মেলায় আসবে, কারণ আজকে সবার বাড়িতে খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন আসা যাওয়া চলবে, তাই মেলাটা কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল। যাই হোক, আমরা ঘুরে নিয়েছি, খুব একটা জিনিসের দোকান টোকান বসেনি, প্রোগ্রাম হচ্ছিল না আজকে, কারণ আজকে প্রথম দিন তো, তাই জন্য খুব একটা আমার মজা লাগেনি, তাই বেশি খুব একটা ঘুরিনি, কিছু জিনিসও নিইনি, দোকানেই বসেনি ভালো করে। খালি দেখো এই সব চরকি, নাগরদোলনা, সব এগুলোই বেশি চলছিল, আর কিছু না। চলো, ঘোরা তো অনেক হলো, এবার একটু খেয়ে নিই। সো খাওয়ার দোকান খুঁজতে খুঁজতে এখানে আসলাম। তার আগে পানিপুরি খেয়ে নিয়েছি, আইসক্রিমও খেয়েছি, আর বরবাবু আগেই পান কিনে রেখেছে, বলে কি পানটা খাও। আমি বললাম না, খাওয়া দাওয়ার লাস্টে পান খাবো, পানটা তো একদম বৃষ্টি ছিল। যাই হোক, দেখো একটাই খালি জিনিস নিয়েছি, এই যে চুরির সেটটা, তাও আবার খুবই কম দামে, 50 টাকা দিয়ে। চলো তাহলে এখন কবি মঞ্জুরি খাই। কবি মঞ্জুরি খেতে খেতেই ব্লগটা শেষ করব, আর কিন্তু বেশি বাড়াইনি, বেশি বক বক করলে তোমরা আবার পছন্দ করবে না। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে বলো, আর যারা নতুন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।